আমার মায়ের মৃত্যুর সংবাদ শোনার পর একটাবার যাইতে ইচ্ছা করে নাই? আমার মাটারে শেষবারের জন্য একটাবার দেখতে ইচ্ছা করে নাই? দোষ আমার, সব দোষ আমার। আমার এই বন্ধুগুলা আমার থার্ড ক্লাস ছেলে মনে করে, আমি একটা থার্ড ক্লাস পোলা তাদের চোখে। কারণ আমি তোমারে ভালোবাসছি, তোমার জন্য আমি সবকিছু দিয়ে দিচ্ছি। আর আমি একটা মাত্র বোকা যে আমি বুঝলাম না, আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে। পৃথিবীর যে কেউ তোমার আমার প্রেম কাহিনী শুনলে তোমাকে না আমারে গালি দিবে, আমারে। কারণ আমাদের প্রেম কাহিনী পৃথিবীর নিকৃষ্টতম প্রেম কাহিনী। ধরিত্রী, আমি এতটাই বোকা আমি। তুমি বারবার আমার অবহেলা করার পরও আমি আশা নিয়ে বসেছিলাম যে আমার মায়ের মৃত্যুর সংবাদ শোনার পর একটু আমার কাঁধে হাত রেখে আমার সমবেদনা জানাবা, কিন্তু না, তুমি জানাও নাই। আমি ভাবছিলাম একটাবার ফোন দিয়ে আফসোস করবো, এই ফোনটার মধ্যে তোমার নাম এখনো জান দিয়ে সেভ করা। তুমি জানো আমি এই নামটা পর্যন্ত ডিলিট করি নাই। ফোনের নামটা যেখানে আমি ডিলিট করতে পারতেছি না, সেখানে তোমাকে কিভাবে আমার জীবন থেকে ডিলিট করব? এই মন থেকে কিভাবে তোমার আমি ডিলিট করব? আমি এটা কি করলাম? আমি এত বোকা, এত কিছু হওয়ার পরও আমি ভাবছিলাম তুমি আমার কাছে ফেরত আসবা, তুমি বুঝবা যে আমি আসলে তোমাকে আসলে ভালোবাসছিলাম, কিন্তু না। আমি তোমার প্রেমে এতটাই দিশেহারা ছিলাম যে আমার মাটারে পর্যন্ত আমি হাসপাতালে নিতে পারি নাই, কারণ আমি তোমাকে ইমপ্রেস করার জন্য তোমার পিছনে ব্যস্ত ছিলাম। আমার মারে 4,000 টাকার জন্য আমি মেডিকেল রিপোর্ট আনতে পারি না কেন? ওই 4,000 টাকা দিয়ে আমি তোমার নিয়ে সারাদিন গাড়িতে ঘুরছি। মা কাল রাতে আমার হাতে প্রেসক্রিপশন ধরাই দিয়ে বলছে ওষুধগুলো নিয়ে আয়, আর পারতেছিল না। কিন্তু ওই ওষুধ না নিয়ে এসে আমি এই লোকটার গাড়ির পিছনে ছুটছি, কারণ এই গাড়িতে আমি তোমারে দেখছি। তুমি আমার সাথে এরকম করতে পারলা? আমার মায়ের কষ্টের সব টাকা আমি তোমার পিছনে উজাড় করে দিছি। এটা কি করলাম? আমার মা না পাইলো চিকিৎসা, না পাইলো তার সন্তানটারে, শেষ নিঃশ্বাসটাও ত্যাগ করছে একা মইরা। আমি এটা কি করলাম? কত বড় একটা অন্যায় করে ফেলছি। আমি তোমার মতো একটা মেয়ে ভালোবাসছি, কত বড় একটা অন্যায় করে ফেলছি।